নমস্কার সবাইকে। আজ 13ই আগস্ট 2025 বুধবার, বাংলার 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে তার আগে আজকে দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেব। আজকে দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি, নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যোগ থাকছে ধৃতি যোগ এবং আজকে দিনের করণ থাকবে বালবকরণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে মীন, অর্থাৎ আজকে দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মীন। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল 5:16 এবং সূর্য অস্ত হবে বিকাল 6:06। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকছে সকাল 8:28 থেকে সকাল 10:04 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 5:15 থেকে সকাল 6:58 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকছে বিকাল 3:32 থেকে বিকাল 5:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বড় কোনো চুক্তির মাধ্যমে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে। আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আপনি স্ত্রীর কাছ থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে সকল কাজে আপনি সহযোগিতা পাবেন। তাদের পরামর্শ অনুসারে কাজ করলে কাজগুলি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখবেন, তা না হলে সেগুলি চুরি হয়ে যাবার বা হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে। এতে করে আপনার আর্থিক কিছুটা ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। এবং আজ আপনি বড় কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনার সাথে কোনো প্রভাবশালী ব্যক্তির দেখা হবার সম্ভাবনা থাকবে। তার নির্দেশনায় আপনি আপনার জীবনের লক্ষ্যে উপনীত হতে পারবেন। এবং আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিতে পূর্ণ মনোযোগ দেবেন, তাহলেই সেই কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। আজ আপনার নেতৃত্বে দক্ষতা এবং সকলকে নিয়ে চলার যে প্রচেষ্টা সেটাই আপনি আজকের দিনে সফল হতে পারবেন। আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। এবং আজ আপনি আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন, তাতে করে মানসিক শান্তি পাবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে। সকল বিষয় বা সকল কাজে ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং আজ আপনি কোনো কাজে অলসতা করবেন না, সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ কাজে বাধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কালকের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, আজকের মধ্যে আজকে কাজগুলি সম্পন্ন করুন, তা নাহলে পরবর্তীকালে কাজের চাপ বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার সন্তানদের কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সন্তানদের চাহিদা বা প্রয়োজন মেটাতে আপনাকে আজ অনেকটা অর্থ সেখানে খরচ করতে হবে, এতে করে কিছুটা মানসিক বিরক্তির মধ্যে থাকবেন। এবং নিজের ইচ্ছে মতো সংসারে আপনি কোনো কিছু করবেন না, তাতে করে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ করার আগে সকলের কাছ থেকে পরামর্শ নেবেন। বেকার জাতকদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। চাকরিতে নতুন সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। যারা নতুন কোনো কাজের সন্ধান করছেন আপনারা আপনাদের পরিশ্রমের সুফল পাবেন। প্রতিবেশীদের সাথে আপনি কোনো প্রকার বিবাদ করবেন না, তাদের জন্য আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে বা সাংসারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তো যতটা পারবেন প্রতিবেশীদের দিক থেকে দূরত্ব বজায় রাখবেন। এবং আজকের দিনে কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে।
সেক্ষেত্রে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে, পরবর্তীকালে যেন কথাও শুনতে হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে না, কিছু বিষয় নিয়ে পরিবারে মনোমালিন্যের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে ভালো থাকছে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদ মাথা গরম করতে পারে, তবে সেখানে শান্তভাবে এবং ধৈর্য সহকারে কাজগুলি সম্পন্ন করতে হবে। তো আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 6, শুভ রং থাকছে গোলাপি, শুভ দিক থাকবে পশ্চিম দিক এবং শুভ সময় থাকবে সন্ধ্যা 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব এবং অধিকার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যাতে করে অনেকেই আপনার উপর ঈর্ষিত হতে পারেন। আপনার যারা সহকর্মী রয়েছেন সেখানে আপনার উন্নতিতে তারা হিংসা করতে পারে, আপনি তাদের অসন্তোষের কারণ হতে পারেন এবং তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে বা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেদিক থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে রাজনীতি থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন। আপনার কাজে আপনাকে ধৈর্য রাখতে হবে, কাজের নীতি দিয়ে আপনি ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে, স্বাভাবিকভাবেই তারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে। ব্যবসায় দীর্ঘদিন ধরে কোনো অর্থ আটকে থাকলে সেই অর্থ ফেরত লাভের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি খুব সহজে সম্পন্ন করতে পারবেন। বাড়িতেও আপনার কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। সময়ের অভাবে বাড়িতে যদি কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারছিলেন না, পারিবারিক কাজগুলি, সেগুলি আজকের দিনে আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আজকের দিনে আপনি কোনো অংশীদারি ব্যবসা শুরু করবেন না, বিশেষ করে অপরিচিত কারোর সাথে অংশীদারি কোনো ব্যবসা আপনি শুরু করবেন না, সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, রাজনীতিতে বড় কোনো পদ আপনি পেতে পারেন, সেখানে আপনার সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এবং আপনার যদি কোনো কাজ সম্পর্কে কোনো সন্দেহও থাকে, তবে মোটেও সেই কাজটি করবেন না, তার জন্য সঠিকভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন, তারপরেই সেই কাজটি শুরু করবেন। এবং আজ আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে বাড়িতে আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, চিকিৎসার জন্য আপনাকে আজ অনেকটা খরচ আজকে কিন্তু করতে হবে। আজ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ভালো থাকবে, যে কোনো সমস্যায় পড়লে বাবার কাছ থেকে সহযোগিতা পাবেন এবং যে কোনো বিপদ থেকে তার কারণে আপনি উদ্ধার হতে পারবেন। তার কাছ থেকে আর্থিক বিষয়সহ নানা বিষয়ে আপনি সহযোগিতা পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো মন্দ দুই মিশিয়ে থাকবে। আর্থিক দিক থেকে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় বা অতিরিক্ত অর্থ খরচ করলে করা থেকে বিরত থাকবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে পুরানো কিছু সমস্যা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। সম্পর্কের দিক থেকে ঘরে বাইরে সর্বত্র সম্পর্কও ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন, সেখানে আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে। তো শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য 9, শুভ রং থাকছে মেরুন, শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক এবং শুভ সময় থাকবে দুপুর 2টো থেকে বিকাল 3:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি সকলকে নিয়ে চলার প্রচেষ্টায় সফল হতে পারবেন এবং আজ আপনি কোনো দাতব্য কাজে অংশগ্রহণ করতে পারেন, এতে করে সকলের কাছ থেকে সম্মান পাবেন এবং আপনার খ্যাতি অর্জনের সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে, পারিবারিক ঐক্য বজায় থাকবে, পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং সকলকে যথেষ্ট সময় দিতে পারবেন। এবং আপনি যদি অতীতে কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকেন, তা আপনি আজকের দিনে পরিশোধ করতে পারবেন এবং আপনার মধ্যে আজ পারস্পরিক সহযোগিতার অনুভূতি থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনি সম্পন্ন করতে পারেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, এতে করে পারিবারিক পরিবেশ মনোরম থাকবে। এবং আজ আপনি পৈতৃক সম্পত্তির কিছু অংশ ভাগ পেতে পারেন, সে সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। পৈতৃক সম্পত্তির কিছু অংশ ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনাকে সকল কাজের প্রতি উদ্যোগী হতে হবে, সময় মতো কাজগুলি সম্পন্ন করতে হবে, কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না। এবং আজ আপনার একাধিক পথে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে। তবে আজ আপনি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, কোনো বিপদের সম্ভাবনা থাকবে, চোখ কান খোলা রেখে রাস্তা পারাপার করবেন। সঙ্গীত শিল্পীদের জন্য আজকে একটি ভালো সময় থাকছে, তাদের ভালো কোনো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকে একটি খারাপ থাকবে, পড়াশোনায় তাদের অসুবিধার সম্মুখীন হতে হবে, পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে না। এবং আজকের দিনে আপনি কোথাও ভ্রমণ করবেন না, ভ্রমণের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে না, ভ্রমণে গিয়ে আপনার শারীরিক কষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন,
পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক দিক থেকেও আজকে কিন্তু ভালো থাকবে। পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকছে, বিশেষ করে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে কিন্তু ভালো থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিছুটা কষ্টভোগ থাকবে, তবে সেখানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা থাকবে 85, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 7:30 থেকে সকাল 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি কোনো নতুন সম্পত্তি বা বাড়ি কিনতে পারেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো বা শুভ থাকছে। এবং ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি ভালো থাকবে। ব্যবসায়ী ভালো লাভের সম্ভাবনা থাকবে, এতে করে ব্যবসায়ীরা মানসিক দিক থেকে খুশি থাকবেন। এবং আজ আপনি কোনো সরকারি প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে ভালো রিটার্ন পাবেন। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন, বিশেষজ্ঞদের পরামর্শে অর্থ বিনিয়োগ করলে ভালো সাফল্য সেখান থেকে পাবেন। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানের শিক্ষাক্ষেত্রে চলমান সমস্যাগুলি আপনি সমাধান করতে পারবেন। এবং কোনো কাজের বিষয়ে নতুন কোনো ধারণা আপনার মনে আসবে, এর মাধ্যমে আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনার গান বাজনার প্রতি আসক্তি বাড়বে। অবসর সময়ে আপনি গান শুনতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। তবে আজ আপনার সাথে আত্মীয়দের সম্পর্ক ভালো থাকছে না, কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজ কিন্তু খারাপ থাকবে। প্রেমের সম্পর্কে অভিমান বৃদ্ধির সম্ভাবনা থাকবে। একে অপরের সাথে সুসম্পর্ক আপনারা বজায় রাখতে পারবেন না, ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্কও খারাপ থাকবে। বন্ধুদের কারণে বড় কোনো সমস্যায় পড়তে পারেন। এবং আপনার প্রয়োজনে বন্ধুদেরকে আপনি পাশে পাবেন না। এবং আজ আপনার আর্থিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আপনি চাপে থাকবেন। সংসারের জন্য অনেক করেও বদনাম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ সংসারের জন্য অনেক পরিশ্রম বা খাটাখাটনি করেও তাকে সেখান থেকে নাম করতে পারবেন না, বরং কোনো বিষয়ে আপনার বদনাম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বাবা মায়ের চিকিৎসার জন্য আজ কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাদের শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক উন্নতির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, আর্থিক দিক থেকে কিছুটা সমস্যায় পড়বেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে আপনার মতের সাথে অন্যদের মতের মিল নাও হতে পারে, এতে করে পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সকলের সাথে সুসম্পর্ক আজকে বজায় রাখতে পারবেন। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে অভিমান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মসূত্রে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে, এতে করে শারীরিক কষ্ট বাড়বে। শুভ সংখ্যা থাকবে 30, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বিকাল 4টে থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের খ্যাতি অর্জনের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি নতুন কিছু শুরু করতে পারেন। নতুন কিছু শুরু করার প্রচেষ্টায় আপনি সফলতা পাবেন। এবং গুরুত্বপূর্ণ কাজে আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনার কথাবার্তা এবং আচরণে আপনাকে মিষ্টতা বজায় রাখতে হবে, অন্যথায় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া বা অশান্তি তৈরি হবার সম্ভাবনা থাকবে। আজ আপনি আপনার ধৈর্য এবং সংযমের সাথে যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনি অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন। কোনো বিষয়ে অতিরিক্ত রাগ করবেন না, সেক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং সকল বিষয়ে আপনি সতর্ক থাকুন, কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে বা বিশ্বাসঘাতকতা করতে পারে, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। এবং যে সমস্ত ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আপনারা ভারী কাজগুলি করা থেকে বিরত থাকবেন এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা বাড়বে। কিছু কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, সেগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে গুরুজনদের সাথে আপনার মনোমালিন্য বা বিবাদের সম্ভাবনা রয়েছে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, সেখানে দায়িত্বগুলি আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ী বাড়তি লাভ করতে পারবেন, তবে ব্যবসায়িক কাজে আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার সাথে প্রিয়জন বা আত্মীয়দের সম্পর্ক ভালো থাকছে না, কোনো প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন, এতে করে কিছুটা মানসিক কষ্ট পাবেন। বন্ধুদের সঙ্গে আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে, বন্ধুদের কারণে আপনার কিছুটা খরচ আজকে দিনে বাড়বে। এবং কোনো ব্যক্তির দ্বারা আপনার বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তো সেদিক থেকে সতর্ক থাকুন। আপনার দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না বা কারোর প্রতি বেশি উদারতা দেখাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকছে, অপরের কাছ থেকে আপনাকে অর্থ ধার নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের কারোর সাথে তর্ক না করাই ভালো হবে, তাতে করে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হবার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক আপনি তৈরি করতে পারেন, সেদিক থেকে আজকে কিন্তু ভালো থাকছে।
এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আপনি মধ্যম প্রকার ফল পাবেন। শুভ সংখ্যা থাকবে 73, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজকে দিনটা আপনার জন্য ভালো থাকবে, সব দিক থেকে আপনি অগ্রগতি করতে পারবেন। তবে আপনার খরচকে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। দিনের শুরুতে একটি বাজেট তৈরি করুন, সেই অনুপাতে অর্থ খরচ করুন, তা না হলে আপনার আর্থিক খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজকে দিনে আপনি কাউকে অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে সময়ের মধ্যে সেই অর্থ ফেরত পাবেন না। এবং আজ আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে। যে কোনো মানসিক চাপে থাকলে বা যে কোনো সমস্যায় থাকলে তার কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন। তার সহযোগিতায় যে কোনো সমস্যার আপনি সমাধান করতে সক্ষম হবেন। তবে আজকে চিকিৎসা সংক্রান্ত কাজে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক চিকিৎসার জন্য কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং সাংসারিক কারণেও আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সাংসারিক সরঞ্জাম কিন্তু আপনাকে আজ অনেকটা অর্থ সেখানে খরচ করতে হবে। এবং আজকে দিনে কাউকে কোনো খারাপ কথা বলবেন না, তা নাহলে পরবর্তীকালে আপনাকে নিয়ে অনুশোচনা করতে হবে। এবং আজ আপনার বৃথা ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। অযথা কোথাও ভ্রমণ করবেন না, এতে করে আপনার অর্থ এবং শারীরিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। নেশার প্রতি আপনার আজ অতিরিক্ত আসক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এতে করে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে এবং এর কারণে পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্য বা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো যতটা পারবেন নেশাবান বস্তু থেকে দূরত্ব বজায় রাখবেন। এবং আপনি আজ অবান্তর কথা বলা থেকে বিরত থাকবেন। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন, অতিরিক্ত কথায় অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং কোনো কারণে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকছে না, সন্তানদের ব্যবহারে মানসিক কষ্ট পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে। কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে ভবিষ্যতে আরও সমস্যায় পড়বেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে না, পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে কৌশল প্রয়োগ করতে হবে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 94, শুভ দিক থাকছে পূর্ব দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 6টা 10 মিনিট থেকে বিকাল 4টে পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার জন্য আর্থিক এবং পেশাগত দিক থেকে অত্যন্ত ইতিবাচক থাকবে। কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে। আজ আপনার সাথে বন্ধু এবং আত্মীয়দের সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে কিছু বিষয়ে আপনি আর্থিক সাহায্য পাবেন এবং অর্থের অভাবে যে কাজগুলি আপনার আটকে ছিল বা করতে পারছিলেন না সেগুলি আজকের দিনে সম্পন্ন করতে পারবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে কাজ করছেন, আপনাকে সঠিক চিন্তাভাবনা করতে হবে, তারপরেই কোনো ব্যবসা শুরু করবেন। ব্যবসায়িক ব্যাপারে হুট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাতে করে কিন্তু ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে বা আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি আপনাকে সাবধানের সাথেই নিতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে। আয়ের উৎস থেকে আপনি আর্থিক উপার্জন করতে পারবেন। কর্মক্ষেত্রেও সকলের সাথে সম্পর্ক ভালো থাকছে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক সেখানে ভালো থাকবে। এবং আপনার কোনো গাড়ি থাকলে সেই গাড়িটি কিন্তু হঠাৎ করে আজকের দিনে খারাপ হতে পারে, সেটিকে ঠিক করতে বা সারাই করতে আপনাকে অনেকটা অর্থ সেখানে খরচ করতে হবে, এতে করে আপনার কিছুটা ব্যয় বাড়বে। আপনার পরিবারের কোনো বিবাহযোগ্য সদস্য থাকলে তার বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা আজকের দিনে থাকবে, এতে করে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। এবং কোনো বিষয় নিয়ে বাড়িতে কোনো ঝগড়া বা বিবাদের পরিস্থিতি তৈরি হলে আপনাকে সেই বিষয়টি বুদ্ধিমানের সাথে মোকাবিলা করতে হবে, তাহলেই সকল অশান্তি বা ঝামেলা আপনি সমাধান করতে পারবেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তার কাছ থেকে কোনো দামি উপহারও পেতে পারেন। তবে আপনাকে অতিরিক্ত ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত রাগ বা ক্রোধের কারণে আপনি সমস্যায় পড়বেন, আপনার হাতে আসা কিছু কাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকছে। যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ করছেন, আপনাদের সেই পরিকল্পনায় সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি চোখের সমস্যা থেকে সতর্ক থাকুন। চোখের কোনো সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে বা ঘুমের কোনো ব্যাঘাত কিন্তু তৈরি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। ভাইদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে খারাপ থাকবে। কোনো বিষয় নিয়ে ভাইদের সাথে আপনার অশান্তি বা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে আপনি মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকলেও উপার্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে না, কিছু বিষয় নিয়ে পরিবারের সাথে আপনার মনোমালিন্যের আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। আপনাদের সম্পর্কের বিবাদ বা মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকছে, সেখানে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং উন্নতির সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকছে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকের দিনে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10:40 থেকে বিকাল 5:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে আর্থিক দিক থেকে সতর্ক থাকবেন। অপ্রত্যাশিত খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি যদি কোনো নতুন সম্পত্তি বা জমি কেনার পরিকল্পনা করে থাকেন তবে সে সম্পর্কিত কাগজপত্রগুলি আপনাকে ভালোভাবে পড়তে হবে, তারপরেই সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তা নাহলে পরবর্তীকালে এর জন্য আপনি সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকছে, কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে, সময়ের মধ্যে সব কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগের আগে সঠিকভাবে সে বিষয়ে চিন্তা ভাবনা করুন, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। কোনো লোভনীয় স্থানে অর্থ বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে, কোনো পুরানো কোনো ইচ্ছা থাকলে বা কোনো স্বপ্ন থাকলে সেই ইচ্ছা বা স্বপ্ন কিন্তু আজকের দিনে পূরণ হবার আশঙ্কা থাকবে, তাতে করে আপনি মানসিক দিক থেকে আনন্দ বা খুশির মধ্যে থাকবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকা প্রয়োজন, শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনেতে লেগে থাকবে, তাই স্বাস্থ্যকর খাবার আপনাকে খেতে হবে এবং সময় পেলে অবশ্যই যোগব্যায়াম করবেন, এতে করে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। এবং আজ আপনাকে সহযোগিতার মনোভাব রাখতে হবে, অন্যের বিপদে বা অন্যের সমস্যায় তার পাশে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, তাহলেই অন্যের কাছ থেকে আপনি সহযোগিতা এবং সম্মান পাবেন। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্কও ভালো থাকবে, বন্ধুদের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন। এবং ভ্রমণের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকছে, কোথাও ভ্রমণ করতে পারেন, সপরিবার বা বন্ধুদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন, এতে করে মানসিক শান্তি পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা অভিনেতা বা অভিনয় সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে, ভালো কোনো কাজ বা সুযোগ আসার সম্ভাবনা আজকের দিনে থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনি সতর্ক থাকুন, প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে আপনাকে পা বাড়াতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন শেয়ার বাজারে আপনাদের আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, তবে খুব ভেবেচিন্তে সেখানে অর্থ বিনিয়োগ করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটি খুব একটা কিন্তু অনুকূল থাকছে না, বিষয় সম্পত্তি নিয়ে পরিবারের কারোর সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, তো কথাবার্তার মাধ্যমে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। এবং আজ আপনি যে কোনো কাজের প্রচেষ্টা করতে পারেন, সেদিক থেকে আপনি শুভ ফল পাবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন করবেন, চোখ কান খোলা রেখে রাস্তা পারাপার বা চলাফেরা করবেন, ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে একটু সতর্ক থাকা প্রয়োজন, তাহলে আর্থিক চাপগুলি আপনি কাটাতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারে কোনো একজনকে কেন্দ্র করে বিবাদ বাঁধার সম্ভাবনা আজকের দিনে থাকবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন, কিছু সমস্যা আপনাদের মধ্যে আজকের দিনে লেগে থাকবে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যের আশঙ্কা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন, কাজগুলি সম্পন্ন করতে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 91, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:45 থেকে বিকাল 3:50 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে, ব্যবসায় কোনো পরিকল্পনা আজকের দিনে আপনি গ্রহণ করতে পারেন, বা আপনার কোনো পুরানো ব্যবসা থাকলে নতুন পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যবসার উন্নতি বা অগ্রগতি করতে পারবেন। এবং এই চিন্তাভাবনার মাধ্যমে আপনি ইতিবাচক ফলাফল পাবেন। এবং ব্যবসায় সরকারি নিয়মকানুনগুলি আপনাকে মেনে চলতে হবে। আজকের দিনে আপনি পুরানো ঋণ থেকে কিছুটা মুক্তি পাবেন, যা আপনার মানসিক বোঝা কমাতে সাহায্য করবে। অর্থাৎ অতীতে কারো কাছ থেকে কোনো বিষয়ে অর্থ ঋণ নিয়ে থাকলে সেই ঋণগুলি আপনি আজকের দিনে পরিশোধ করতে পারবেন। এবং আজ আপনি কোনো নতুন দক্ষতা শিখে এবং তার প্রয়োগ করে
কেরিয়ারে নতুন কোনো সুযোগ পেতে পারেন। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন, তা নাহলে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে অতিরিক্ত আবেগপ্রবণ সিদ্ধান্ত আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে অর্থ সম্পর্কিত বিষয়ে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে অবশ্যই সঠিকভাবে ভাবনা চিন্তা করে করতে হবে। এবং আপনার মধ্যে কোনো নেতিবাচক অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা রাখবেন না, ইতিবাচক চিন্তাভাবনা রাখুন, আত্মবিশ্বাস বজায় রাখুন, তাহলেই আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক থাকবে। এবং আপনাকে যদি কেউ কোনো কাজের বিষয়ে পরামর্শ দেয়, তবে খুব ভাবনা চিন্তা করে কাজ করা উচিত। অন্যের পরামর্শের তুলনায় নিজের মনের কথা আপনার আজকে বেশি শোনা উচিত। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি খুব একটা অনুকূল বা ভালো থাকছে না। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বিতর্ক বা সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে, তা নাহলে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রী বা আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে এবং তার কারণে কোনো বিশেষ কাজের সুযোগ আপনি পাবেন। শারীরিক দিক থেকে আপনি সতর্ক থাকুন, শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক কোনো সমস্যাকে আপনি অবহেলা করবেন না। এবং আজ আপনি সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের দিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো থাকবে। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন, যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন, তা নাহলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয়ের পথে কিছু বাধা থাকলেও আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। বাড়িতে মোটামুটি আনন্দের পরিবেশই থাকবে। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। সম্পর্কের কারণে মানসিক দিক থেকে আপনি চাপে থাকবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন, কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 36, শুভ দিক থাকছে পূর্ব দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 9টা 20 মিনিট থেকে বিকাল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন, ভাগ্য আপনার পক্ষে থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে বা আপনার অনুকূলে থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বিশেষ করে আপনি যদি শিক্ষা, পরামর্শ বা ধর্মীয় কাজ বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত থাকেন, তবে আর্থিক দিক থেকে নতুন কোনো উৎস আপনি খুঁজে পাবেন, এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনার অবদানের জন্য আপনি প্রশংসা পাবেন। হার্ডওয়ার্কের পাশাপাশি সেখানে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এতে করে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন এবং ভবিষ্যতে পদোন্নতির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি যদি নতুন কোনো বিনিয়োগের কথা ভেবে থাকেন, তবে আজকের দিনে আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন। অর্থ বিনিয়োগের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। এবং আজ আপনার সাথে পরিবার এবং আত্মীয়দের সম্পর্ক ভালো থাকবে বা কাছের মানুষদের সম্পর্ক ভালো থাকবে। সকল বিষয়ে তাদের কাছ থেকে আপনি সহযোগিতা বা সমর্থন পাবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ থাকুন। শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে। এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। ভারী খাবার খাবেন না, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং সময় পেলে অবশ্যই যোগব্যায়াম করুন, তাতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং আপনি যদি কোথাও ভ্রমণ করে থাকেন, তাহলে উঁচু স্থান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, উঁচু স্থানে যাওয়া এড়িয়ে চলতে হবে। এবং আজকের দিনে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। অনেক দিনের পুরানো কোনো ইচ্ছা থাকলে সেই ইচ্ছা কিন্তু আজকের দিনে পূরণ হবার সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত বেকার জাতক রয়েছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকছে। বেকারদের নতুন কিছু করার সুযোগ আজকের দিনে থাকবে। এবং আজকের দিনে আপনি পরিশ্রমের সুফল পাবেন। যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে কিন্তু সাফল্য পাবেন। তাই পরিশ্রম করুন, তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজ আপনার সাথে প্রতিবেশীদের সম্পর্ক ভালো থাকবে, প্রতিবেশীদের কাছ থেকে আপনি উপকার পাবেন। তবে আজ আপনি কারোর প্ররোচনায় কোনো কাজে হাত দেবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যায় পড়তে হবে। এবং আজ আপনি অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবেন। অতিরিক্ত কথায় কিন্তু অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, তবে একটু বুঝে শুনে আপনাকে অর্থ খরচ করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবার নিয়ে তেমন কোনো সমস্যা আজকের দিনে থাকবে না। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্ক ভাগ্য আজকের দিনে ভালো থাকছে। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াতে পারেন, সেদিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আপনি ভালো সাফল্য পাবেন।
শুভ সংখ্যা থাকবে 63, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10:20 থেকে বিকাল 5টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন এবং আজকের দিনে আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন, তার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো সময় থাকবে। ব্যবসা সম্প্রসারণের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত অনুকূল থাকবে এবং আপনি কোনো অংশীদারি ব্যবসা শুরু করতে পারেন। অংশীদারি ব্যবসা শুরু করার দিক থেকেও আজকের দিনটি ভালো থাকছে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। অহেতুক কোনো বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি বা কথা কাটাকাটি করবেন না, কারণ অপ্রয়োজনীয় তর্কের ফলে সেখানে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে বা আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। তাই তাদের সাথে আপনাকে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। আর্থিক দিক থেকে আপনার অবস্থা অন্য দিনের তুলনায় ভালো থাকবে। আপনি আপনার খরচগুলিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কোথাও কোনো টাকা আটকে থাকলে সেই আটকে থাকা অর্থ আজকের দিনে আপনি ফেরত পাবেন। তবে আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা থাকবে, তাদের কারণে আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে। পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বাড়বে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন, পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন এবং আজকের দিনে আপনি যে কোনো কাজেই সাফল্য পাবেন। এতে করে আপনার আত্মবিশ্বাস বাড়বে। তবে আজ আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। শিক্ষার্থীরা কোনো পরীক্ষা দিয়ে থাকলে তার ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার থেকে কোনো ভালো জিনিস নষ্ট হবার সম্ভাবনা থাকবে। আপনার মূল্যবান এবং ভালো জিনিসগুলিকে আপনি সাবধানে রাখুন, নাহলে সেগুলি হারিয়ে যাবার বা নষ্ট হবার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং আজকের দিনে আপনি যতটা পারবেন বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখুন। বন্ধুদের কারণে কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি সকলের সাথে ভালো আচরণ বজায় রাখুন। আপনার আচরণ কারো খারাপ লাগতে পারে, তাই সকলের সাথে ভালো আচরণ বজায় রাখতে হবে। এবং আজকের দিনে আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। অনেক দিনে কোনো বিষয় নিয়ে কোনো ইচ্ছা থাকলে সেই ইচ্ছাগুলি আপনি আজকের দিনে পূরণ করতে পারবেন। এতে করে মানসিক দিক থেকে খুশি হবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে না। সন্তানদের বিষয়ে আপনি মানসিক চাপে থাকবেন এবং সন্তানদের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য বা অশান্তিবাদের সম্ভাবনা থাকবে এবং আজ কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারবে। এতে করে কিছুটা মানসিক আপনি চাপে থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার সকালের দিকে কিছুটা আর্থিক খরচ বা চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে দুপুর গড়নের পর থেকে আর্থিক অবস্থার উন্নতি লক্ষ্য করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে খুব বড় ধরনের বিবাদ বাধার আশঙ্কা আজকের দিনে নেই, তবে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য বা হালকা অশান্তি বা ঝামেলা লেগে থাকার সম্ভাবনা থাকবে। সেগুলি কথাবার্তার মাধ্যমে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সর্বত্র সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি আজকে দুটানার মধ্যে পড়বেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রেখে চলতে হবে। শুভ সংখ্যা থাকবে 82, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:40 থেকে বিকাল 5:50 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার জন্য ভালো থাকবে। সব দিক থেকে আপনি সফলতা পাবেন। পুরানো আর্থিক বিরোধ এবং জটিলতার আজকের দিনে আপনি সমাধান করতে পারবেন, যা মানসিক শান্তি বয়ে আনবে। এবং কর্মক্ষেত্রেও আজকের দিনটি আপনার জন্য ভালো থাকছে। কর্মক্ষেত্রে আপনার খ্যাতি বাড়বে, সেখানে আপনার প্রভাবও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন। ভালো কাজের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। এবং আজ আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলেই সঞ্চয় বৃদ্ধি করতে পারবেন। বিশেষ করে অপ্রয়োজনীয় বা বিলাসবহুল জিনিসপত্রের পিছনে অর্থ ব্যয় করবেন না, এতে করে কিন্তু আর্থিক সমস্যা তৈরি হবে। এগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যদি কোনো সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, তবে এটি কিন্তু অনুকূল সময়। আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন, তার মাধ্যমে ভবিষ্যতে আপনি ভালোভাবে লাভবান হতে পারবেন। এবং পারিবারিক দিক থেকে আপনি একটু সতর্ক থাকুন। পারিবারিক কিছু সমস্যা বা অশান্তি কিন্তু আজকের দিন তৈরি হতে পারে। পুরানো কোনো সমস্যা নতুন করে তৈরি হবার সম্ভাবনা থাকবে, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। তবে আজ আপনার ভালো চিন্তা ভাবনা থেকে আপনি উপকৃত হবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীরা বড় কোনো অর্ডার আজকের দিনে পেতে পারেন। এবং আজকের দিনে আপনি কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা কাউকে কোনো মিথ্যা কথা বলবেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। এবং আজ আপনাকে সকল কাজে পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। কাজগুলির প্রতি সতর্ক থাকুন।
আপনার উপর যে দায়িত্ব বা কাজগুলি থাকবে সেগুলি সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করুন। এবং আপনি যদি কারো কাছ থেকে অর্থ ধার করে থাকেন তাহলে সেই টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এতে করেও আপনি কিছুটা আর্থিক সমস্যায় পড়বেন এবং তাই ব্যয়ের প্রতি আপনাকে সঠিকভাবে সতর্ক থাকা প্রয়োজন। দিনের শুরুতে একটি দৈনিক বাজেট তৈরি করুন, সেই অনুপাতে অর্থ খরচ করুন, তাহলে আর্থিক দিক থেকে আপনার আজকের দিনটি ভালো থাকবে এবং খরচগুলিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আজ আপনাকে অপরকে সুখী করতে গেলে নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে। আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সেখানে জয়ের আশা থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আজকের দিনটি কিছুটা খারাপ থাকছে, কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে কথাবার্তার মাধ্যমে আপনাদের সেই সমস্যা সেরে ফেলতে হবে, নাহলে পারিবারিক সুখ শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজকের দিনে আপনি গুরুজনদের কথায় বিশেষভাবে মনোযোগ দেবেন। গুরুজনদের কোনো কথাকে অবহেলা করবেন না, তাদের কথা মেনে কাজ করলে আপনি সাফল্য পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ থাকবে না, তবে পরিকল্পনা মাফিক আপনার অর্থ খরচ করতে হবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সমস্যা কিন্তু আজকের দিনে লেগে থাকবে, পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, পারিবারিক দিক থেকে সতর্ক থাকুন। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্কের দিক থেকে আজকের দিনটি মধ্যম প্রকার থাকবে। ভালোবাসার মানুষটিকে যথেষ্ট সময় দিতে হবে, তার আবেগকে গুরুত্ব দিয়ে চলতে হবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন, তবে সেখানে আপনার উপর যে দায়িত্ব বা কাজগুলি থাকবে সেগুলি পূর্ণ মনোযোগ দিয়ে আপনাকে সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 54, শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য বেগুনি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 9:20 থেকে বিকাল 4:10 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।